শিক্ষার্থী হত্যার ঘটনায় ৩ জনের গ্রেপ্তার নিয়ে আরো জানাতে রাজধানী বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এজাহারমুক্ত আসামি নন। সেই বিষয়ে পুলিশ প্রশাসন কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত পরশুতেই রাতে যে মামলাটি হয়েছিল সেখানে কিন্তু ৮ জন নামী আসামি এবং ২০ থেকে ৩০ জন অজ্ঞাত নামী আসামি করে কিন্তু মামলাটি করা হয়েছিল। একটা হত্যা মামলা করা হয়েছিল, তারপরেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ৩ জন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল এবং এই ৩ জনের কাছে বাকি যে ৮ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে এবং এর সঙ্গে আরও যারা জড়িত ছিল তাদের তথ্য রয়েছে। কিছুক্ষণের মধ্যে এই আসামিদেরকে আসলে কারাগারে কারাগারে আদালতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে হয়তো তাদেরকে রিমান্ড চাওয়া হতে পারে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা আসেনি বা এখন পর্যন্ত কোনো কিছু পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। আসলে ডিএমপিতে একটি ক্রাইম কনফারেন্স হয়েছে, যার ফলে ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকার কারণে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো বক্তব্য পাইনি। আর এখানে কিন্তু একটি পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আরেকটি তথ্য হচ্ছে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একই সঙ্গে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়, যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে আজকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা একটি মিছিল করার কথা রয়েছে এবং এরই সঙ্গে ছাত্র দলেরও একটি মিছিল করার কথা রয়েছে এবং তারা ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই বনানীর শাখায় যারা রয়েছেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এবং যদিও গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভেরিফাইড পেজটি রয়েছে সেখান থেকে তারা বলেছেন যে এখনই নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে কারো নাম উল্লেখ করা ঠিক হবে না এবং তারা কিন্তু প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্র লীগ জড়িত বলে তারা কিন্তু এই ভেরিফাইড পেজে তারা কিন্তু উল্লেখ করে। সব মিলে কিন্তু একটি সংগঠন কিন্তু আরেকটি সংগঠন বা আরেকটি গোষ্ঠীর উপর কিন্তু দায় চাপানোর চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে বলেই পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে এবং এজাহার নামীয় আসামি যে ৮ জন তাদের ধরার বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। কিছুক্ষণ পরে বনানীর সামনেই বনানী যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থী এবং ছাত্রদল তারা কিন্তু আলাদা আলাদা করে বিক্ষোভ মিছিল করারও কথা রয়েছে। শিক্ষার্থী হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।